হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাইপার স্টাডি। আমি তথাগত ঘোষ। তো আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডাইঅ্যাজোনিয়াম সল্ট। ডাইঅ্যাজোনিয়াম সল্ট কি, কিভাবে তৈরি হয় এবং তার সম্পূর্ণ মেকানিজম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এই ডাইঅ্যাজোনিয়াম সল্ট আমাদের কেন গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডিনসের মানে হ্যালো অ্যাডিনসের বিভিন্ন কম্পাউন্ড, নাইট্রোজেনের বিভিন্ন কম্পাউন্ড তৈরি করতে গেলে কিন্তু আমাদের এই ডাইঅ্যাজোনিয়াম সল্টটাকে ভালো করে জানতে হবে। তো প্রত্যেকটা বিক্রিয়ায় কিন্তু আমরা ডাইঅ্যাজোনিয়াম সল্টের ব্যবহার পাবো। তো দেখো, ডাইঅ্যাজোনিয়াম এই কথাটার মানে কি। ডাই মানে তো তোমরা বুঝতে পারছো যে দুই, অ্যাজো কথাটার মানে হচ্ছে দুটো নাইট্রোজেন থাকবে। অ্যাজো কথাটার মানে হচ্ছে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন। ডাই অ্যাজো মানে দুটো নাইট্রোজেন থাকবে, ঠিক আছে। আর এখানে নিয়াম কথাটার মানে হচ্ছে পজিটিভ চার্জ। এই ডাইঅ্যাজোনিয়াম যে সল্ট, এটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড। তো দেখো এর গঠনটা কীরকম হয়। অর্গ্যানিক কম্পাউন্ড হওয়ার জন্য কি হবে, একটা হাইড্রোকার্বন গ্রুপ থাকবে, তার সাথে কি হবে দুটো নাইট্রোজেন, পজিটিভ চার্জ থাকবে মাথায় এবং Cl মাইনাস। তো দেখো এর গঠনটা, এই ডাইঅ্যাজোনিয়াম সল্টের গঠনটা অনেকটা এরকম হয়। তো ঠিক আছে, এই আর এর বদলে যদি আমরা সাপোজ ধরো বেনজিন নিই C6H5, এই আর এর বদলে যদি আমরা বেনজিন নিই তাহলে দেখো কি তৈরি হবে, N2 পজিটিভ এবং Cl মাইনাস। তো এটাকে বলা হয় বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট বা বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো দেখো এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড এটা আমাদের তৈরি করতে গেলে আমাদের 1 ডিগ্রি অ্যামিন দরকার। 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ঠিক তেমনই যদি আমরা এই একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিই, তার বদলে যদি আমরা একটা হাইড্রোকার্বন লাগিয়ে দিই, একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করে যদি আমরা আরেকটা আর লাগিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে 2 ডিগ্রি। কিন্তু 2 ডিগ্রি থেকে আমরা এই ডাইঅ্যাজোনিয়াম সল্ট ফর্মেশন করতে পারি না। তো তার জন্য আমাদের 1 ডিগ্রি অ্যামিন দরকার। তো দেখো 1 ডিগ্রি অ্যামিন হিসেবে আমরা কী নিতে পারি, অ্যানিলিন নিতে পারি। শুধুমাত্র এই আর এর বদলে আমরা বেনজিন লাগাচ্ছি আর NH2 অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এর বিক্রিয়া যদি আমরা NaNO2 প্লাস HCl এর সাথে ঘটাই, ইয়ামে আমরা কি করি, NaNO2 এবং HCl নিই। এই NaNO2 HCl বিক্রিয়া করে আমাদের কি দেয়, HNO2 নাইট্রাস অ্যাসিড। তো তোমরা বলতে পারো আমরা ডাইরেক্ট কেন HNO2 নিলাম না, কারণ নাইট্রাস অ্যাসিড কিন্তু স্টেবল নয়, বাতাসের সাথে বিক্রিয়া করে যায়। তাই এটা হাইলি আনস্টেবল হওয়ার জন্য কি হয়, আমরা বিক্রিয়া মাধ্যমে NaNO2 এবং HCl নিই, সেটা ইমিডিয়েটলি বিক্রিয়া করে আমাদের সদ্য প্রস্তুত HNO2 দিয়ে দেয়। তো দেখো এই HNO2 এই অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট আমাদের দিয়ে দেয়। এখানে মাইনাস, এখানে প্লাস। তো এটা কিভাবে হচ্ছে এই বিক্রিয়াটা, সেটা আমরা মেকানিজমটা এবার পরের নেক্সট বোর্ডে দেখব। তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তো দেখো এবার আমরা এখানে মেকানিজমটা দেখব। তো আমরা অ্যানিলিন নিয়েছি, অ্যানিলিনের সাথে যদি HNO2 বিক্রিয়া ঘটায়, এই HNO2টা পাওয়ার জন্য আমাদের NaNO2 এবং HCl এর সাথে বিক্রিয়া ঘটাতে হয়। তো ফাইনালি আমরা বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট পেয়ে যাই। তো দেখো বিক্রিয়াটা এবার দেখো। তো প্রথমে বিক্রিয়া কে আসে, HNO2, ওকে, HNO2 আসে। তো HNO2 স্ট্রাকচারটা আমরা দেখছি, ও তো এটা হচ্ছে HNO2 স্ট্রাকচার, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার। তো দেখো অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে। তো মিডিয়ামে তো আমরা HCl নিয়েছি, HCl কি প্রডিউস করবে, H প্লাস এবং Cl মাইনাস, ঠিক আছে। তো দেখো H প্লাস মিডিয়ামে যথেষ্ট পরিমাণে আছে। তো অক্সিজেন কি করবে, এই অক্সিজেন একটা লোন পেয়ার এই হাইড্রোজেনকে H প্লাসকে দেবে এবং এর সাথে বন্ড তৈরি করবে। তো দেখো আমরা কি পাবো, N ডাবল বন্ড ও অক্সিজেন যেমন ছিল, একটা হাইড্রোজেন যুক্ত হলো, একটা হাইড্রোজেনকে ইলেকট্রন দেওয়ার জন্য এর সাথে বন্ড তৈরি হলো। তো ইলেকট্রনটা হাইড্রোজেনকে দেওয়ার জন্য অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ চলে এলো। তো অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ যখনই এসছে, অক্সিজেন এটা মেনে নেবে না। তো কি করবে, এই পাশে নাইট্রোজেনের সাথে যে বন্ডটা করেছে, বন্ড থেকে ইলেকট্রন তুলে নেবে এবং দেখো একটা জলের মলিকিউল তৈরি হবে, H2 তৈরি হবে এবং লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। তো দেখো আমরা কি পাবো, পজিটিভ, কারণ নাইট্রোজেনের সাথে যে অক্সিজেন বন্ডটা করেছিল সেই বন্ডের দুটো ইলেকট্রনই এই অক্সিজেন নিয়ে চলে গেছে, তাই নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি দেখা গেছে, তাই নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ। আর অক্সিজেনের কাছে এখানে একটা লোন পেয়ার আছে।
তো এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। তো দেখো নেক্সট কি হবে, নেক্সট এবার ফিল্ডে আসবে অ্যানিলিন, ঠিক আছে। তো দেখো অ্যানিলিনের যে নাইট্রোজেন তার কাছে লোন পেয়ার আছে, ঠিক আছে। তো নাইট্রোসোনিয়াম আয়নও আছে মিডিয়ামে। তো দেখো কি হবে, এন এর কাছে পজিটিভ, মানে এর ইলেকট্রন দরকার। তখন কি করবে, এই নাইট্রোজেন এর ইলেকট্রনটা এই নাইট্রোজেনকে দেবে, একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনকে ইলেকট্রন দিয়ে সাহায্য করছে। তো দেখো আমরা কি পাবো, ঠিক আছে। আর এখানে যেমন অ্যাজ ইট ইজ দুটো হাইড্রোজেন যুক্ত ছিল, দেখো এবার এই নাইট্রোজেনটা কি করলো, এই নাইট্রোজেনটা যেহেতু এই দুটো ইলেকট্রন এই নাইট্রোজেনকে দিয়ে সাহায্য করলো, তাই এই প্রথম নাইট্রোজেনের কাছে পজিটিভ চার্জ, মানে এর ইলেকট্রন দরকার, ইলেকট্রন যেহেতু দান করে দিয়েছে। তো দেখো এর ইলেকট্রন যেহেতু দরকার হবে, এ কি করবে, পাশের এই হাইড্রোজেন থেকে বন্ডেড ইলেকট্রন দুটো নিজে নিয়ে নেবে এবং একে H+ হিসেবে মুক্ত করে দেবে। তো দেখো আমরা কি পাবো, এই বন্ডেড দুটো ইলেকট্রন নাইট্রোজেন নিজে নিয়ে নিল। তো দেখো কি হলো, এর লোন পেয়ার ফিরে এলো, একটা হাইড্রোজেন যুক্ত আছে, একটা নাইট্রোজেন এবং ডবল বন্ড অক্সিজেন, ঠিক আছে। এরপর কি হবে, এই নাইট্রোজেন কি করবে, এই দুটো ইলেকট্রন দিয়ে ব্যাক বন্ডিং করবে, কার সাথে, এই নাইট্রোজেনের সাথে। এই নাইট্রোজেনের সাথে ব্যাক বন্ডিং করে এখানে ডবল বন্ড তৈরি করবে, ঠিক আছে। যখনই এখানে ডবল বন্ড তৈরি করবে, এই একটা বন্ডেড ইলেকট্রন শিফট করে নেবে অক্সিজেন নিজের কাছে। তো এই বন্ডেড ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে এলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। তো দেখো প্রথমে কি হলো, এই দুটো লোন, একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটা এখানে ডোনেট করলো, তার ফলে এখানে ডবল বন্ড তৈরি হয়ে গেল, নাইট্রোজেন 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 ডবল বন্ড হওয়ার জন্য কি হবে, এখানের একটা বন্ড ভাঙবে এবং অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেবে, তার ফলে এর মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। তো দেখো এই প্রোডাক্টটা আমরা যেটা হবে সেটা আমরা এখানে আঁকছি। তো বেনজিন, ঠিক আছে, নাইট্রোজেন ডবল বন্ড ফর্মেশন করলো আরেকটা নাইট্রোজেনের সাথে, সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে ইলেকট্রন আছে অক্সিজেনের কাছে এবং এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে। তো এই অক্সিজেনের মাথায় দেখো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দান করতে পারে। তো তখন কি করবে, এই অক্সিজেন না এই হাইড্রোজেনটার উপর নজর দেবে, নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে, তো একে কি করবে, এর সাথে যুক্ত করে নেবে, আর এই যে বন্ডেড ইলেকট্রন এটা নাইট্রোজেনের কাছে শিফট হয়ে যাবে। অক্সিজেন কি করলো, এই হাইড্রোজেনকে কি করলো, H+ হিসেবে নিয়ে নিল নিজের কাছে, একে ইলেকট্রন দেবে বলে, আর এই যে বন্ডেড ইলেকট্রন, এখানে যে দুটো বন্ড ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন দুটো শিফট করে নিল নাইট্রোজেন নিজের কাছে। তো দেখো ফাইনালি কি প্রোডাক্ট তৈরি হবে, নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার চলে আসবে, যেহেতু এই বন্ডেড ইলেকট্রন নিজে নিয়ে নিয়েছে, এখানে ডবল বন্ড নাইট্রোজেন, এখানে দুটো লোন পেয়ার থাকবে, আর যেহেতু হাইড্রোজেনটাকে নিজের কাছে টেনে নিয়েছে বন্ড দিয়ে, ইলেকট্রন দিয়ে, তাই এটা তৈরি হবে। তো মিডিয়ামে আমরা তখন বলেছিলাম যে H+ উপস্থিত আছে, তো এখনও H+ এই মিডিয়ামে উপস্থিত আছে। তো দেখো অক্সিজেন কি করবে, আরেকটা H+কে নেবে এবং এই H+কে এই ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করবে। তো দেখো যখনই এর সাথে বন্ড তৈরি করার চেষ্টা করবে, তো দেখো এখানে এঁকে দিচ্ছি এটা ডাইরেক্ট, তো যখনই ইলেকট্রন দিয়ে আর একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, তখন দেখো এখান থেকে কিন্তু জলের মলিকিউল বেরিয়ে যেতে পারে। তো তখন কি করবে, অক্সিজেনের মাথায় অক্সিজেন কি করবে, এই বন্ডেড ইলেকট্রন নিজে নেবে এবং -H2 হয়ে বেরিয়ে যাবে। তো দেখো এখানে কি তৈরি হবে, এই নাইট্রোজেনের সাথে অক্সিজেনটা যুক্ত ছিল, এই বন্ডেড ইলেকট্রন অক্সিজেন নিল এবং জল হিসেবে বেরিয়ে গেল। তো দেখো কি পেলাম, যেহেতু এই নাইট্রোজেন থেকে অক্সিজেন কি করলো, বন্ডেড ইলেকট্রন নিয়ে চলে গেল, তাই এই নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, আর এই নাইট্রোজেনের কাছে দুটো ইলেকট্রন এখনও আছে। তো দেখো আমরা ফাইনাল প্রোডাক্টের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তো দেখো এখানে নাইট্রোজেনের কাছে পজিটিভ চার্জ আছে, এই নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার আছে। তো কি করবে, এই লোন পেয়ারটা এখানে বন্ড তৈরি করবে। তো এখানে দেখো কি তৈরি হবে, N, তিনটে বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এর যে পজিটিভ চার্জ ছিল সেটা চলে গেল, তখন আবার এই নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রন ডোনেট করেছে তাই এর কাছে পজিটিভ চার্জ আছে। তো এর পজিটিভ চার্জ যখন চলে এলো, তো মিডিয়ামে তো আমরা বলেছিলাম যে HCl আছে, HCl কি করছে, H+ এবং Cl- প্রডিউস করছে। তো দেখো মিডিয়ামে Cl- আছে, Cl- কি করবে, ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে একে।
তো দেখো আমাদের ফাইনালি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার পর ফাইনাল যে প্রোডাক্ট আমাদের ডিমান্ডিং প্রোডাক্ট, সেটা আমরা পেয়ে যাব। কি করলো, সিএল মাইনাস অ্যাপ্রোচ করলো এন প্লাসকে। তো দেখো এখানে ফাইনাল আমাদের যে প্রোডাক্ট এন টু প্লাস এবং সিএল মাইনাস। তো দেখো আমরা আমাদের মেন প্রোডাক্টটা পেয়ে গেলাম, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট। তো এটা একটু যে মেকানিজম সেটা একটু ডিফিকাল্ট, বাট তোমরা জেনে রাখো, এটা তোমাদের যে করতে হবে তার কোনো মানে নেই। এই মেকানিজমটা তোমরা দেখে রাখো। এই মেকানিজমগুলো তোমরা যত দেখতে থাকবে, অর্গ্যানিক কেমিস্ট্রির আরও যে বাকি মেকানিজমগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মনে পরিষ্কার হতে শুরু করবে। তো দেখো এখানে মেকানিজমটা সম্পূর্ণ আমি কিন্তু তোমাদের বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই N2Cl মানে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট কীভাবে ফর্মেশন হয়। তো এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট কিন্তু তোমরা পরবর্তীকালে নাইট্রোজেনের যে কম্পাউন্ড আছে সেখানে গিয়ে তোমরা পাবে। তো আগে থেকে তোমরা যদি রেডি হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের তখন অসুবিধা হবে না। আর এই বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্টকে ব্যবহার করে কিন্তু আমরা স্যান্ডমায়ার রিয়াকশন, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেমিং রিয়াকশনের মধ্যে পড়ে, সেই নেমিং রিয়াকশানে আমরা কিন্তু হ্যালোয়ারিন তৈরি করতে পারবো। তো তোমরা এই কম্পাউন্ডটাকে দেখে রাখো কীভাবে এটা তৈরি হয়, মেকানিজমটা তোমরা ভালো করে বোঝো, তোমাদের মনে রাখতে হবে সেটা বলিনি, ভালো করে তোমরা মেকানিজমটা দেখো, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সি ইউ, হ্যাভ এ গুড ডে।